অনেক সুন্দর দেখতে কিউট কিউট চা খেলাম আজকে। গাইস আমরা চলে গিয়েছিলাম 300 ফিট নীলা মার্কেট, যেখান থেকে আমরা খুবই অল্প টাকায় এবং খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে চা ট্রাই করেছিলাম। এই মটকা চা বানানোর রেসিপিটা হলো, মটকাটাকে ফার্স্টে গরম করে নিবে তারা, চাটাও গরম করে নিছে, দেন গরম চাটাকে মটকায় দিয়ে দিয়েছে যেন মটকার একটা সুন্দর ফ্লেভার আসে। এরপরে দেওয়া হবে এটার উপরে কফি, ভরপুর কফি দিয়ে দিয়েছে উপর থেকে। যারা ছোটবেলায় হরলিক্স খাও নাই তাদেরকে কিন্তু এখানে হরলিক্স খাওয়াই ছাড়বে। ভাই এই চাটাকে কিন্তু অনেক স্পেশাল করে বানাচ্ছে, কারণ আমি বলেছিলাম স্পেশাল লাগবে কিছু। ভাই কোয়ান্টিটি দেখলেই বুঝতে পারতেছো পুরো ওভারলোডেড এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছে। এই চাটাকে কিউট বলার কারণ কি জানো? এটাকে এত সুন্দর করে সাজানো হবে, দেখো একবার। চাটা যেন সুন্দর লাগে তার জন্য অনেক কিছু দিতেছে এখানে, আর এখানে নারিকেলও দিয়ে দিয়েছে, দেখতেই পারতেছো। লাস্টে মেবি জাফরান দিয়ে দিল, আর এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসে পড়েছে। একবারে লাস্টে একটা গ্রিন কালার কি জানি দিছে, এটা জানি না, কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে চাটা আমাদের। গাইস একবার জায়গাটা দেখো, চাটা যেমন সুন্দর এই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে একবার আসলে বারবার আসতে মন যাবে। খুবই সুন্দর লাইটিং করা হয়েছে, আর অনেক সুন্দর লাইটিং এর কারণে এখানে বসেও কিন্তু অনেক ভালো লাগবে চা খেতে। এই রেস্টুরেন্টে কিন্তু চা ছাড়াও অনেক কিছু পাওয়া যায়, তোমরা এখানে আসলে অবশ্যই অন্য অন্য জিনিস ট্রাই করতে পারবা। গাইস এবার চাটা ট্রাই করে দেখি কেমন লাগে। এখানে কিন্তু চায়ের উপরে অনেক সুন্দর মালাইয়ের কারণে অনেক মোটা একটা পুর হয়েছে, উপরে মালাই দেওয়া ছিল, যার কারণে কিন্তু অনেক মজা লাগছে চাটা। চায়ের টেস্টও কিন্তু অস্থির ছিল, তোমরা যদি একবার ট্রাই করে ভালো লাগবে অবশ্যই। 80 টাকা অনুযায়ী কিন্তু আমাদের কাছে চাটা ভালোই লেগেছে। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।